To our online class, my dear students, I hope you are safe and sound at home. I'm also well by the grace of Almighty Allah. আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর অলরেডি দুইটা ক্লাস শেষ করেছি। আজকে আমরা এটা তৃতীয়তম ক্লাস করব। পরীক্ষায় তোমাদের এরকম 5টি সেন্টেন্স দেওয়া থাকে, যে কোনো একটা টপিকের উপর হতে পারে অথবা ভিন্ন ভিন্নভাবে যে কোনোভাবে 5টা সেন্টেন্স দেওয়া থাকে। ওই 5টি সেন্টেন্সের মার্কস হচ্ছে জ্যাসিতে 5 মার্কস। আর আমাদের এমনি ক্লাস 8-এ 5টা গ্রামাটিক্যাল টপিকস আছে। আমরা 5টা টপিক্সে অলরেডি শেষ করেছি, ক্লাসও শেষ করেছি, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করেছি। এখন এক একটা ক্লাস প্রায় 3টা-4টা করে হচ্ছে। যাই হোক, আজকে আমাদের এটা ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর তৃতীয়তম ক্লাস। আজকেও আমি এই 5টা সেন্টেন্স দিয়েছি, এই 5টা সেন্টেন্স এখন আমরা সলভ করব। এরপর এই বাসায় তোমরা যদি তোমাদের বইতে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে বা মডেল কোয়েশ্চেনগুলো আছে বা বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, ওগুলো যদি সলভ করো তাহলে তোমাদের জন্য এই টপিকটা ইজি হয়ে যাবে। যাই হোক, এই 5টা সেন্টেন্স দিয়েছি। এই 5টা সেন্টেন্স সাধারণত 5টা সেন্টেন্স কিসের ভিত্তিতে থাকে? 1 নাম্বার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে থাকে, অথবা অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি থাকে, এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ করতে বলে। আরেকটা দেওয়া থাকে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে, অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ করতে বলে। আরেকটা তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে। আগে জ্যাসি সিলেবাসে যদিও বা ডিগ্রি ছিল, এখন আর ডিগ্রি নাই। ডিগ্রি টপিক্সটা এখন ক্লাস 8-এ নাই, এটা 9-10 থেকেই শুরু হবে। যাই হোক, আর বিশেষ করে এই ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো পারার জন্য তোমাদের যে বিষয়টা বেশি দরকার বা বেশিটা জানা দরকার সেটা হচ্ছে টেন্স। টেন্স না জানলে আগেই বলছিলাম, ট্রান্সফরমেশন সেন্টেন্স বলো, ন্যারেশন বলো, প্যাসিভ বলো, অ্যাক্টিভ বলো, আমরা কিছুই পারবো না। সেই জন্য টেন্স যাদের এখনও আনক্লিয়ার তাদেরকে টেন্স ক্লিয়ার করে নিতে হবে। টেন্স না পারলে আমরা এগুলো পারবো না। যাই হোক, আজকে 5টি সেন্টেন্স দিয়েছি, এই 5টি সেন্টেন্স একবার পড়ে দেখি। নাম্বার 1 আছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এক্স দিয়ে দেওয়া আছে, তার মানে আমি বোঝাচ্ছি এক্সক্লামেটরি করতে হবে। 2 নম্বরে দেওয়া আছে অল পিপল এনজয় দিস গেম। পাস মানে প্যাসিভ করতে বলা হয়েছে। নাম্বার 3-তে দেওয়া আছে ক্রিকেট ইজ এ পপুলার গেম। INT মানে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। নাম্বার 4-এ দেওয়া আছে এভরিবডি লাইকস এ ক্রিকেটার। মিনস হচ্ছে নেগেটিভ করতে বলা হয়েছে। নাম্বার 5 ওর দ্যাট আই কুড বি এ ক্রিকেটার। এক্সক্লামেটরি চিহ্ন যেহেতু দেওয়া আছে আমরা বুঝতেই পারছি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ডাবলএস দিয়ে বলা হচ্ছে মানে অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে। এখন আমরা এই 5টি সেন্টেন্সের অ্যান্সার লিখব এবং বুঝে নিব। আনস দিয়ে লিখব। 1 নাম্বার, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি করতে বললে আমরা সাধারণত 2টো স্ট্রাকচার চিন্তা করব। একটা হচ্ছে হোয়াট দিয়ে শুরু হয়, আর একটা হাউ দিয়ে শুরু হয়। আমরা কখন হাউ দিয়ে চিন্তা করব বা কখন হোয়াট দিয়ে শুরু করব সেটা কীভাবে বুঝবো? বোঝার উপায় হচ্ছে যে যদি অ্যাসারেটিভ সেন্টেন্সের মাঝখানে এ অথবা এন থাকে সেই ক্ষেত্রে আমরা হোয়াট স্ট্রাকচার ফলো করব। আর অ্যাসারেটিভ সেন্টেন্সের মাঝখানে যদি এ অথবা এন না থাকে সেই ক্ষেত্রে আমরা হাউ স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচারটা আমি আরেকবার বলে দিচ্ছি। হোয়াট অথবা হাউ বসে, হোয়াটের পরে এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস অ্যাডজেক্টিভের পরে কোনো কিছু থাকলে সেটা বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস ভার্ব বসে, প্লাস এক্সক্লামেটরি চিহ্ন বসে। হাউ দিয়ে স্ট্রাকচারও একই স্ট্রাকচার। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস অ্যাডজেক্টিভের পরে কোনো কিছু থাকলে সেটা বসে যায়, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর এক্সক্লামেটরি চিহ্ন দিতে হয়। যাই হোক, এখন আমরা এই সেন্টেন্সের যেহেতু এই মাঝখানে এ দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেহেতু আমরা হোয়াট দিয়ে শুরু করব। 1 নাম্বার আমরা লিখব হোয়াট। এরপর এ ভেরি। ভেরি একটা ওয়ার্ড আছে, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সের মাঝখানে ভেরি থাকে অথবা গ্রেট থাকে, এক্সক্লামেটরি গঠন করার সময় বা এক্সক্লামেটরিতে লেখার সময়, ট্রান্সফরমেশন করার সময় ভেরি অথবা গ্রেট এই 2টো ওয়ার্ড ডিলিট হয়ে যায়, বাদ পড়ে যাবে। তাহলে ভেরি বাদ পড়ে যাবে। এক্সাইটিং লিখবো অ্যাডজেক্টিভ হিসাবে। এক্সাইটিংয়ের আগে দেখা যাচ্ছে বাওয়েল আছে, ই আছে। আমরা নর্মালি আর্টিকেলের রুল হিসাবে
ভাওয়েলের আগে এন বসাই, সেই জন্য এখানে এ থাকলেও আমরা এ বসাবো না, আমরা দিব এন। এন এক্সাইটিং গেম। এর অ্যাডজেক্টিভের পরে কোনো কিছু থাকবে, তো এখানে গেম আছে, আমরা গেম দিয়েছি। এরপর আমাদের স্ট্রাকচার অনুসারে দেওয়ার কথা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, আমরা ক্রিকেট দিব, ক্রিকেট। এরপর ভার্ব দেওয়ার কথা, আমরা ইজ ভার্ব হিসেবে দিই। এরপর এক্সক্লামেটরি চিহ্ন দিয়েছি। আশা করি 1 নম্বর সেন্টেন্সটা তোমরা বুঝতে পারছো। 2 নম্বরে দাও, অল পিপল এনজয় দিস গেম। পাস মানে পেসিভ করতে বলা হয়েছে। পেসিভ করার নিয়ম হচ্ছে যে স্ট্রাকচারটা আরেকবার স্মরণ করা দিচ্ছি, বলি অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হয়, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ইউজ করতে হয়। 3 নাম্বার স্টেপ হচ্ছে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হয়। নাম্বার 4 স্টেপ হচ্ছে যে বাইয়ের পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা দিস, এই সেন্টেন্সে দিস গেম হচ্ছে অবজেক্ট, দিস গেমকে অবজেক্ট হিসেবে লিখব, দিস গেম। এবার দেখা যাচ্ছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কীভাবে বুঝছি? অল পিপল সাবজেক্ট, এনজয় মূল ভার্বের বেস ফর্ম, কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং বুঝতেই পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে পেসিভ করার সময় অক্সিলারি হিসেবে এম, ইজ, আর এই 3টি অক্সিলারি থেকে যে কোনো একটা ইউজ করতে হয়। এখন দিস গেম এই সাবজেক্টটি সিঙ্গুলার অবস্থায় আছে, সেই জন্য আমরা অক্সিলারি হিসেবে ইজ ইউজ করব, ইজ। এনজয় ভার্বটা বেস ফর্মে আছে, আমরা বলেছিলাম পেসিভ করার সময় সবসময় V3 করে দিতে হয় বা পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিতে হয়, সেই জন্য আমরা দিব এনজয়েড, এনজয়েড। তারপর দিব বাই, তারপর অল পিপল দিব, দিস গেম ইজ এনজয়েড বাই অল পিপল। এখানে অল আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখছিলাম, এখানে স্মল লেটার দিয়ে লিখছি। এটা তো সিম্পল একটা রুল, এটা সেন্টেন্সের শুরুতে ছিল, এটা সেন্টেন্সের মাঝখানে চলে আসে, সেই জন্য এটা স্মল লেটার হয়ে গেছে। নাম্বার 2 বুঝতে পারছো আশা করি। নাম্বার 3-তে যাও, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ইন্টারোগেটিভ, যদি ইন্টারোগেটিভ করতে বলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করা ইজি। যদি অক্সিলারি থাকে, এই সেন্টেন্সে একটা অক্সিলারি আছে ইজ, যদি অক্সিলারি থাকে সেক্ষেত্রে জাস্ট অক্সিলারিটা শুরুতে নিয়ে যাব, সেটার সাথে একটা সংক্ষেপে নট যোগ করব, তারপর বাকি অংশ হুবহু লিখে দিব, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্নটা দিয়ে দিব। এই হচ্ছে ইন্টারোগেটিভ। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলে সেক্ষেত্রে যদি অ্যাসারেটিভ সেন্টেন্সটাতে যদি অক্সিলারি এখানে ইজ আছে, ইজ যদি না থাকতো, যদি মেইন ভার্ব থাকতো বা প্রিন্সিপাল ভার্ব থাকতো, সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে যে ডু, ডাজ, ডিড এই 3টে অক্সিলারিকে এই 3টে ওয়ার্ডকে অক্সিলারি হিসেবে ইউজ করতে হয়। যাই হোক, এখানে যেহেতু অক্সিলারি দেওয়াই আছে সেই জন্য আমাদের ডু, ডাজ, ডিড ইউজ করতে হবে না। আমরা ইজ আছে, ইজকে শুরুতে নিয়ে আসবো, ইজ, সংক্ষেপে একটা নট যোগ করব, ইজন। তারপর ক্রিকেট থেকে শুরু করে সব যা আছে সব লিখে দিই, ক্রিকেট, ক্রিকেট এ পপুলার গেম, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন দিব। যদি ইন্টারোগেটিভ চিহ্ন দিতে আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে আমাদের মার্কস কমে যাবে বা 50 মার্কস কাটা যাবে। ইজন্ট ক্রিকেট এ পপুলার গেম, যদি ইজন্টের পরে আবার ইসটাকে যদি এখানে মাঝখানে ইউজ করি সেক্ষেত্রেও রং হয়ে যাবে, সেক্ষেত্রেও মার্কস পাবেন। নাম্বার 3 আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 4-এ যাবে, এভরিবডি লাইকস এ ক্রিকেটার। নেগেটিভ, যদি সেন্টেন্সের শুরুতে এভরিবডি থাকে সেই ক্ষেত্রে নেগেটিভ করার নিয়ম হচ্ছে যে শুরুতে আমরা একটা দেয়ার ইজ দিব, দেয়ার ইজ, এটা একটা স্ট্রাকচার। এভরিবডি থাকলেই শুরুতে দেয়ার ইজ দিব, আর এভরি বডি থাকলে দেয়ার ইজ নো বডি দিব, বিপরীত করে দিব, নো বডি। যদি এভরি মাদার থাকে দেয়ার ইজ নো মাদার, যদি এভরি নেশন থাকতো দেয়ার ইজ নো নেশন, এভাবে দিতাম। দেয়ার ইজ নো বডি, তারপর একটা বার্ড দিব, এটাও একটা স্ট্রাকচার এরকম আছে সেই জন্য বার্ডটা আসছে।
এরপর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যেভাবে আছে ওভাবেই বসে দিব। লাইকস এ ক্রিকেটার, এ হচ্ছে নেগেটিভ। দেয়ার ইজ নোবডি বাট লাইকস এ ক্রিকেটার। নাম্বার 4 ইজ ফিনিশড। নাম্বার 5 যাচ্ছি। ওড দ্যাট আই কুড বি এ ক্রিকেটার, এক্সক্লামেটরি অবস্থায় আছে, আমাদের অ্যাসারেটিভ করতে হবে। যদি ওড দ্যাট থাকে অথবা ইফ থাকে সেই ক্ষেত্রে দুইটি সেন্টেন্সে এক্সক্লামেটরি। আর তাছাড়া পরীক্ষা আরেকটা বোঝার সহজ উপায় হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি চিহ্ন দেওয়াই থাকবে। এক্সক্লামেটরি চিহ্ন যে দেওয়াই থাকবে। আর আর দুইটি চিহ্নের উপায় হচ্ছে, আরেকটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকবে অথবা ইফ দেওয়া থাকবে। যাই হোক, উড দ্যাট দেওয়া থাকলে অথবা ইফ দেওয়া থাকলে অ্যাসারেটিভ করার নিয়ম হচ্ছে যে উড দ্যাট এই দুটি ওয়ার্ডের পরিবর্তে আমরা আই উইশ ইউজ করব, আর ইফ দেওয়া থাকলেও আই উইশ ইউজ করব অ্যাসারেটিভ করার সময়। তার মানে এখানে উড দ্যাটের পরিবর্তে আমরা আই উইশ ইউজ করব, আই উইশ। এরপর আই কুড থেকে শুরু করে যথারীতি যা আছে সব বসা দিই। আই কুড বি এ ক্রিকেটার, আই উইশ আই কুড বি এ ক্রিকেটার। এই 5 নাম্বার সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে এটাই। আশা করি তোমরা এই 5টি সেন্টেন্স বুঝতে পারছো। এবার যে সেন্টেন্সগুলো আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, একটু বোঝা দরকার। 2 নম্বরে যেটা লিখেছি, অল পিপল এনজয় দিস গেম, পেসিভ। পেসিভ করতে বললেই সবসময় অবজেক্টকে সাবজেক্ট করে দিব। 2 নম্বর অক্সিলারি ভার্ব ইউজ করব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেই জন্য ইজ অক্সিলারি ইউজ করেছি। এনজয় ভার্ব যেটা বেস ফর্ম অবস্থায় আছে সেটার পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিয়েছি এনজয়েড। তারপর বাই দিয়েছি, পেসিভ করার সময় একটা বাই দিতে হয়। সাবজেক্ট যেটা থাকে সেটাকে বাইয়ের পরে বসাতে হয়। আর 2 নম্বর সেন্টেন্সে এভরিবডি লাইকস, 4 নম্বর সেন্টেন্সে এভরিবডি লাইকস এ ক্রিকেটার, নেগেটিভ। নেগেটিভ করার সময় এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নোবডি দিয়েছি, বাট দিয়েছি, লাইকস বার থেকে শুরু করে শেষ পর্যন্ত দিয়েছি। আশা করি এই 5টি সেন্টেন্স তোমরা বুঝতে পারছো। এইরকম আর 5টি সেন্টেন্স আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি, ওগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে।